এটা খুবই দুঃখজনক। সোশ্যাল মিডিয়া এত ব্যাডলি ইউজ করতেছে সবাই, এত এত ব্যাডলি, এত ন্যাক্কারজনকভাবে, এত অধপতন হয়েছে। এটা একটা চেঞ্জ হওয়া দরকার। কারণ মিশা ভাই প্রতি রাতে আমার সাথে কথা হচ্ছে। ওনার পরশুদিন গতকালকে একটা অপারেশন হয়েছে, পায়ের লিগামেন্ট অপারেশন হয়েছে, আপনারা অনেকেই জানেন। তো আর সেখানে দেখাচ্ছে যে ওনার একটা ভিডিও ফুটেজ যে পোস্ট করেছে, আমি চাই তার আল্লাহ তার বিবেককে জাগ্রত করুক। মানুষকে এরকমভাবে অপমান করার যোগ্যতা ওনাকে আল্লাহ দিয়েছে। আমি চাই উনি ওনার যোগ্যতা নিয়ে ভালো কাজ করুন। এইটা কোনো ক্ষতি করি না, কারণ যখন একটা শিল্পীকে যে ডাকবে, রাষ্ট্রনায়ক যারাই ডাকবে তাদেরকে যেতে বাধ্য। কিন্তু উনি কোনো রাজনীতি করে কিনা, উনি কোনো দলের সাথে ওনার দেখা যায় কিনা, এবং উনি কোনো কমিটিতে আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। এটা উনি আসার পর কিন্তু মাত্র কালকে অপারেশন করে বাসায় গেছেন। উনি আসার পরে বা ওনার কোনো ইনস্ট্রাকশন থাকলে অবশ্যই শিল্পী সমিতি অ্যাকশনে যান না। আমি সবাইকে অনুরোধ করবো, যারাই সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, মানুষকে হাসাবেন না, সে যে হোক, এবং এমন কিছুই করবেন না যেটা পরবর্তীতে আপনি লজ্জায় পড়েন। আমি ওনাকেই বলছি না, আমি সবাইকে বলছি যে এটা করা ঠিক না। আমার মনে হয় অনেক সিলেক্টিভ হয়ে চলা উচিত। প্রত্যেকটা মানুষ অন্তত আমাদের যারা ফলো করে, আমাদের ভক্তরা অনেক আহত হয়, অনেক দুঃখ পায়। আমি যে সামাজিক মানসিকতা, আমি মনে করি যে তারা অনেক আশা করে আমাকে দাওয়াত করে। আমি আসলে হয়তো মানুষজন থাকেই যাও, অনেকে এখন বলছিল আপনি উঠলে কিন্তু সবাই চলে যাবে। তো মানুষ, ওনারা বুঝতে পারে যে মানুষ আমাকে পছন্দ করে, ভালোবাসে, যার ফলে আমাকে এই প্রোগ্রামগুলোর উচ্চ পর্যায়ে রাখে। এটা আমি কৃতজ্ঞতা আল্লাহর কাছে এবং আমার মা, যিনি আমাকে পৃথিবীতে এনেছেন, তার দোয়ায় আমি আমার রাজ্যে যতটুকু বড় হয়েছি, আমি মনে করি এটাই অসম্ভব। আমি আমার রাজ্যে অনেক বড়, অনেক বড়, সীমাহীন পেয়েছি, যেটা পাওয়ার কথা আমার ছিল না। আমি কারোর সাথে কম্পেয়ার করবো না, আমার সাথে অনেক বড় বড় আছে, আমি তাদের কথা বলছি না। আমি আমার সাথে কম্পিটিশন করি, আমি আমার সীমানা অতিক্রম করি। ভাইয়া, বয়স কি হিরোগিরি করতে কোনো বাধা, যেটা দিয়ে তাই কিভাবে সম্ভব? আমার মনে হয় না যে বয়স কোনো বাধা। আমার সবগুলো ছবি, আমি এই কাগজের বই যে মুভিটা রিলিজ হলো, এটার মধ্যে আমি একটা স্টুডেন্টের অ্যাক্টিং করেছি। আসলে অ্যাক্টিংটাই মেইন। পরিমণি ছিল আমার সাথে, আমি স্টুডেন্ট ছিলাম। আর আমরা যদি বোম্বে যাই, আমাদের দেখা যাবে 74 যে নায়ক সবচেয়ে হিট, আপনি নিশ্চয়ই তার নাম জানেন, 74 বছর বয়সী, উনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়। ওনার অনেক কাটতি, অনেক বেশি, এবং সবাই নাকি সম্মান করে। শাহরুখ খান, সালমান খান, সবাই নাকি সম্মান করে। এই যে ডিএ টাইপের যে বডি, আমি কাকে বলেছি? রজনীকান্ত। রজনীকান্ত। এই যে আপনার যে বডি ফিটনেস, কিভাবে ধরে রাখার আসলে কৌশলটা কি? এটা অ্যাকচুয়ালি ফিটনেস তো কিছু পরিশ্রম করতেই হয়, কিছু ফোড়ে আর কিছুটা জিম, এসব করে আমাকে থাকতে হয়। কাজ কি আছে আগামী? হিউজ কাজ, ওয়েব ফিল্ম প্রচুর আছে, মুভি আছে, 3টা মুভি অলরেডি ডান। কিশোরী, তারপর বউ একটা মুভি কমপ্লিট হয়ে গেছে। বউতে অ্যাক্টিং করেছি আমি এবং ববি। কিশোরীতে করেছি, ওটা কমপ্লিট। মাহিয়া মাহির সাথে কম্পিটেবল অফিসার ইনচার্জ, 3টা মুভি এখন ডান। এখন নতুন মুভিতে শিডিউল দিচ্ছি, নতুন মুভিতে কাজ করি। ভাইয়া, এই যে কাজ করেন, ব্যস্ত সময় পার করেন, পরিবার, আবার জব, গভর্নমেন্ট জব, আবার এই মিডিয়া সাইট, মেইনটেইন করেন কি? তারপরেও কিন্তু আমি চলচ্চিত্র শিল্পী সমিতি সিনিয়র প্রেসিডেন্ট। আমাকে ওখানে অনেক দায়িত্ব পালন করতে হয়। সবকিছু আসলে করি, পরিশ্রম করি। মানুষের ভালোবাসা আছে বিধায় আমাকে সবাই কনসিডার। যে বাংলা চলচ্চিত্র, বাংলা নাটক, বাংলা গান, এগুলোর মধ্যে বিনোদন খুঁজবেন, কারণ এটা আপনার বাংলা, আপনার মায়ের গল্প, এইসব এগুলোই দেখতে থাকবেন এবং এনকারেজ করবেন, এবং কাউকে হার্ট করবেন না, কষ্ট দেবেন না। আমার যারা ভক্ত আছেন, ফেসবুকে কাউকে হাহারি এক দেন না, সে খুব কষ্ট পায়। একদম মানুষকে কষ্ট দিয়ে আপনি কী লাভ? বরঞ্চ তাকে এনকারেজ করেন, তাকে ভালোবাসেন, তাকে শুভেচ্ছা জানান, সে খুশি হবে, আল্লাহর কাছে দোয়া করবে, আপনার জন্য পরিবর্তন আসবে।